চাকরি চুরি, রেশন চুরি নামে প্রভাব হচ্ছে। এবার জায়গা চুরিটাও অভিযোগ উঠে আসছে। 110 নম্বর ওয়ার্ডে কলকাতা বাস স্ট্যান্ড চুরি অভিযোগ উঠে আসছে। তারপর হোটেল তৈরি করা হচ্ছে। আমি জেনে বলবো, ওই তো কলকাতাতে তো কোনো পুকুর আর অস্তিত্ব রাখেনি। কলকাতাতে তৃণমূলের কর্পোরেশন 5000 বড় পুকুর বুঝিয়েছে। এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন, শীত লাগছে, গরম লাগছে, এর জন্য তো তৃণমূল সব পুকুর বন্ধ করে গাছ পর্যন্ত লোপাট করে দিলে। আপনার যা হয় তাই হচ্ছে, প্রকৃতি মা তার খেলা খেলছেন। কলকাতাতে 5000 পুকুর 10 বছরে ভরাট করে দিয়েছে তোলামূলের চোরেরা। এদের যতক্ষণ না পশ্চিমবঙ্গে মানুষ জনজাগরণ করে না খেদাবে, ততক্ষণ এই রাজ্যে কোনো মুক্তি নেই। চলুন, আমার অনেক ভাটপাড়ায় ফের শাসক দল, এবার অর্জুনের ভাইপোকে গ্রেপ্তারির প্রতিবাদ, মূল অভিযুক্তের সঙ্গে সোমনাথ স্বামীর ছবি। তো গৃহযুদ্ধ ওদের ওখানে, এটা তো আমাদের কাজ নয়। আমি কালকে রাত্রে এক্স হ্যান্ডেলে লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিল লাফিয়ে, বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন। তার ভাইপোকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে। তা আমাদের কিচ্ছু করতে হবে না, তৃণমূলই লোকসভা নির্বাচন যা করার করে দিন। দাদা, উত্তরবঙ্গে সফরে গিয়ে জমির পাট্টা বিলির কথা ঘোষণা করেছে উত্তরবঙ্গে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী, অথচ ভূমিহারা যারা রয়েছে বঞ্চনার প্রতারণার বিরুদ্ধে তারা শিওলাতে তারা আজকে মিছিল করছেন, প্রতিবাদ মিছিল। পাট্টা দিতে পারে না, চা বাগানের জমি খতিয়ান 2 আর 3 আছে। যতক্ষণ খতিয়ান 1-এ না যাচ্ছে, ঘাস হচ্ছে, ততক্ষণ পাট্টা দেওয়া যায় না। এই মুখ্যমন্ত্রী ওখানে একটা চথা ধরিয়েছেন যার কোনো দাগ নম্বর নেই, খতিয়ান নেই, এবং 1 নম্বর তফসিলে খতিয়ানে না জানলে কি করবেন? এত বড় অশিক্ষিত মুখ্যমন্ত্রী কোনোদিন হয় না। যে বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, তার হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।